আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি চিকেন কর্ন স্যুপ। তো এই কর্ন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি বানাবো চিকেন স্টক। তো এখানে আমি একটা মুরগির বুকের মাংসটা নিয়ে নিছি, আর এই যে এখানে একটা পাতিল বসাই দিছি। এখন চিকেনটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে অল্প উপকরণ, অল্প সময়, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি এই চিকেন কর্ন স্যুপ। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখন এখানে এই যে থাই আদা 1 ইঞ্চির মতো এটাকে গোল গোল করে কেটে নিছি বা গালাঙ্গার দিয়ে দিলাম, আর 4 কোয়া রসুন দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে চিকেন স্টকটা বানাই নিব এবং চিকেনটাকেও রেডি করে নিব। এই যে চিকেন কর্ন স্যুপ বানানোর জন্য আমি ফ্রেশ কর্নটাই নিয়ে নিছি। এখন এটাকে আমি ছিলে রেডি করে নিব। তো আপনারা আমার সাথেই থাকেন। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার চিকেন স্টকটা অলমোস্ট হইতেছে। আর যখনই এইভাবে চিকেন স্টক বানাবেন, এই যে উপর দিয়ে এই ময়লাটা উঠায়া ফেলে দিবেন। আমি আপনাদের সাথে A to Z শেয়ার করলাম। প্লিজ আমার ভাই বোনেরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা, কোথায় গেলেন? আপনাদেরকে কাউকে খুঁজে পাচ্ছি না আমি। এই যে চিকেন স্টকটা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে স্যুপটা বানানো শুরু করব। একটা পাতিল বসাই দিছি। এখন এখানে দিয়ে দিব 20 গ্রাম বাটার। এই পর্যায়ে দিব আমি 4 কোয়া রসুন, এইভাবে একেবারে কুচি করে কেটে নিচ্ছি, দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ কুচি। এখন ঝাল যে যতটুকু খান দিতে পারেন। স্যুপ বেশি একটা ঝাল হলে আবার ভালোও লাগে না। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা আমার মিডিয়াম ফ্লেমে আছে। এই পর্যায়ে দিব এই যে আমি কর্নটা খুলে রাখছি, এই যে দানাগুলা এখন দিয়ে দিব। এই পর্যায়ে দিব এই যে আমি 2টা গাজর এইভাবে ছোট ছোট করে কেটে রাখছি, একেবারে এই যে কিউব করে। এখন কর্ন আর গাজরটাকে একটু ভাজবো এই বাটারের মধ্যে। এই যে হয়ে গেল। এখন আমি এই যে চিকেন স্টকটা এখানে দিয়ে দিব, আর চিকেনটাকে রেখে আবার রেডি করে নিব। এই যে এই যে দিয়ে দিলাম। দেখেন, আমি যেই চিকেনটা দিয়ে স্যুপটা বানাবো সেই চিকেনটা দিয়ে কিন্তু স্টকটাও বানাই নিলাম। এই যে এখন এটা হইতে থাকুক এইদিকে, আর ওইদিকে আমি চিকেনটাকে রেডি করে নিব। এই যে দেখেন, চিকেনগুলা এইভাবে খুলে নিব বা ছিঁড়ে নিব। আমরা দেখেন আজকে মুরগি রান্না করার জন্য বাসায় আনছি, সেটা থেকে আমি বকের মাংসটা রেখে স্যুপটা রেডি করে নিলাম। একেবারে সহজ না? চিকেনটা রেডি করে নিলাম, এখন আমি দিয়ে দিব। একেবারে স্বাস্থ্যকর আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন আর সবার সাথে এনজয় করবেন। এই যে এই পর্যায়ে দিব আমি 3 স্লাইস লেমন গ্রাস। দেখেন মাশাআল্লাহ আমার চিকেন কর্ন স্যুপের লুকটা দেখেন। এখনো তো বাকি রয়েছে, তারপরও আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখনো লবণটা দেই নাই। এই পর্যায়ে আমি 3টা ডিম নিয়ে নিছি। এই ডিমের সাদা অংশটা দিব, কুসুমটা দিব না। এখন এই সাদা অংশের মধ্যে সামান্য একটু পানি দিব, দিয়ে ডিমটাকে একটু ফেটাই নিব। এখন এই যে ডিমটা দিয়ে দিব, এভাবে দিব আর আস্তে আস্তে নাড়া দিব। ডিমটা দেয়া হয়ে গেল। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিতেছি। একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলাই নিব। এই যে কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে দিব, দিয়ে এখন কিন্তু অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করতেছি। পর্যায়ে দিব আমি একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে পুরাটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার স্যুপের লুকটা দেখেন। এই যে, আর ফ্লেভার তো আপনাদেরকে বোঝাতে পারতেছি না বা খাওয়াতেও পারতেছি না। তো প্লিজ আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে বানান, খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান যে আজকের এই কর্ন চিকেন স্যুপটা কেমন হইলো বা খাইতে কেমন লাগলো, তাই না? এখন এই পর্যায়ে দিব আমি
2 চামচ পেঁয়াজ পাতা কুচানো। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার চিকেন কর্ন স্যুপটা অলমোস্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ গোলমরিচ গুঁড়া। এই ফ্রেশ গোলমরিচ গুঁড়াটা দিলাম, আমি নিজে এখন একটু আগে বানাই নিছি। আজকে সবকিছু ফ্রেশ ফ্রেশ, আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে ফ্রেশ ফ্রেশ জিনিস দিয়ে আজকে স্যুপটা বানালাম। আর আমার বাসায় সবাই অপেক্ষাও করতেছে খাওয়ার জন্য। তো প্লিজ আপনারা চলে আসেন আজকের এই স্যুপ খাওয়ার জন্য। এই যে মাশাল্লাহ, স্যুপটা হয়ে গেল। এখন এই পর্যায়ে দিব আমি একটা লেবুর হাফ চিপে নিছি। স্যুপ রান্নাটা হয়ে গেল, এখন আমি নামাবো, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, মাশাল্লাহ হয়ে গেল আমার গরম গরম চিকেন কর্ন স্যুপ। মাশাল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে, সেটা কিন্তু আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। এই যে এখন স্যুপটাকে আমি এই সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখেন স্যুপের লুকটা দেখেন। এই যে এই রকম স্যুপ হলে আর কি লাগবে। এই আমাদের শীতের মৌসুমে কিন্তু শীতের ঘন্টা বাজিয়ে দিছে যে সে চলে যাচ্ছে। এই বিদায় বেলায় আমরা এই রকম একটা স্যুপ রাখতে পারি, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এই স্যুপটা বাসায় বানাবেন, খাবেন আর শীতকে বিদায় জানাবেন। এই যে সার্ভ করে নিলাম, দেখেন মাশাল্লাহ। এই যে, তো এখন আমি তো সবাইকে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেলাম, আপনারাও চলে আসেন। আর এই রকম একটা বাটিতে নিয়ে নিলাম সাথে। এই যে দেখেন, ফ্রেশ ফ্রেশ কর্ন দিয়ে একেবারে ফ্রেশ কর্ন চিকেন কর্ন স্যুপটা বানানো হয়ে গেল। এখন কর্ন স্যুপটা যেহেতু ফ্রেশ বানাইছি, তাহলে সার্ভের সময় আমি একটু আমার এই ফ্রেশ কর্নটা দিয়ে দিলাম। দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা। তো যাই হোক, আজকে আমার একেবারে কম সময়ের মধ্যেই বানিয়ে নিলাম চিকেন কর্ন স্যুপ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।